আমি বড় আশা করিয়া আপনার সামনে কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ কইরা আমরা ওই ঈমানদার হল তোমাদের উপরে আল্লাহ রোজা মাসের রোজারে ফরজ করিয়া দিয়েছেন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজারে ফরজ করিয়া দিয়েছে। হোকা সুবহানাল্লাহ। খেনে কিতা লাগে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। জোরে হোকা সুবহানাল্লাহ। আমরা রোজা মাস আইছে না নিজাম মাত্রা না, রোজা মাসের আর কয় মাস বাকি? জি হোকা 22 দিন বা 23 দিন, চাচা কইরা 1 মাস। 22 দিন বা 25 তারিখ হইল শবে বরাত। আজকে কয় তারিখ? 18 গেছে কিনা? 25 তারিখ শবে বরাত। সর্বোচ্চ 22 দিন আর নাইলে 23 দিন রোজা। উনিয়া বেজান না বহুত বেটাইন্তর ভিতরে ভিতরে 12টা বাজে। বেটা এমনি রোজা উনিয়া ডরায় না। ফের আমি সব যদি বিড়ি গুফরি হয়ে যেত, মানে বিড়ির লাগি তার রোজার সরকার হয়েছে। আর কিছু কিছু বেটিনতে মনে মনে খালি ডরাইরা, বেটিনতে রোজার ডরাইরা না, রোজাদার অবস্থা সাসারে ডরাইরা। এটা আল্লাহ রোজা নিরে আমরা করে মাইলেন ওরা বুঝছেন না, মাত বুঝছেন না নি। ইলা কিছু মুসলমানের এটাই না আসো, কিন্তু রোজা রাখি আনলে তার মিটার 53 উঠে যায়। ইয়া মাবুদ মারতে সময় খালি তার খেট খেট বুঝা যায় যেমন আগ্নির লোক খাওয়ার আছে। 11 মাসের গাইল আছে লেখজাত, রোজা রাখিয়া তার গাইলের স্টাইলে বদলি যায়। এটা ইজল আর অর্জুনের হাড়ি খালি দুইজনে খানুন ভাই ভাই ইখানে রে ভাই। রোজাটা আল্লাহ দিছে নি গালি ভাল লাগে মাতুন না দেখি, রোজাটা আল্লাহ দিছে নি বিরক্ত হইবার লাগে না, আল্লাহরে খুশি করার লাগে। মাতো কা রোজা খারে খুশি করার লাগে, জুড়ে ও কাহারে রোজা মাস হইয়া খুশি না বেজা? অন্য নবীর উম্মত হল লাগে রোজা আসিল না? না আসিল, তবে তারা রোজা বহুত কঠিন আছিল। আলিম হল আসেন জিকা তারা রোজা রাখলে রোজার লগে খানি ফানি জেলা নিষেধ আছিল, তার জবানুল্লাহ বন্ধ আছে। ও মাই গড, কথা বুঝছেন কিনা জানি। তারা জেলা খানি ফানি নিষেধ আছিল, মাতাওয়ালা নিষেধ। কথা কথা জুড়ে মাতাওয়ালা কথা কোয়া। আমরা যদি ইলা নিষেধ হইতো, যে চাচা চাচির লোকে দরবার করে দিতাম আসে, খালি মুখ বন্ধ এমনি খালি দুমুর দুমুর মাতই না। হায় এতে আল্লাহ জবান খুলি আইছেন কিতার লাগে বলে গালিয়াই ভাল লাগে, জবান খুলি আইছেন কিতার লাগে বলে রোজা রাখিয়া দয়ুসি করার লাগে, জবান খুলিয়া দিছেন কিতার লাগে বলে তে রোজা রাখিয়া খালি দুগুর মাইল লাগাইয়া দিবার লাগে, রোজা রাখিয়া খালি গিবত করার লাগে, রোজা রাখিয়া আরো বেটার ফুলির বিয়া ভাঙ্গি দিবার লাগে। মাতই না রোজা রাখিয়া গান গাইবার লাগে বলে না। যেহেতু রোজা মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাজিলের মাস, উচিত হইয়া থাকবো রোজা রাখিয়া বেশি বেশি করে কুরআন শরীফ তিলাওয়াত করা। আর আস্তে হোক সুবহানাল্লাহ। কেনে বলে অন্য মাসে কুরআন শরীফ তিলাওয়াত করলে 1 করে 10 নাকি 1 খতমের 10 খতম, আর রোজা মাসে 1 করে 70, 1 খতমের নিচে 70 খতমের সওয়াব। মাত বুঝরানি চিন্তা করার দরকার এই মাসিকটা কি জাত মাস। নবীজি ফরমাইছেন রমাদান শাহরে উম্মতি, রমজান মাস হইল আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? মাত্তা নাই। রোজা মাস উম্মতের না কমবক্তর? কথা রোজা মাস উম্মত না কমবক্তর? উম্মতের মাস। কিন্তু কিছু কিছু মানুষ উম্মত না থাকিয়া কমবক্ত হয়ে যায়। কিছু মানুষ আছে রোজাদার বান্দা, আর কোন কোন গই যায় রোজাদার বেন্দা। মাথুর না দেখি এটা রোজা 3 ভাগে বিভক্ত। রোজা কয় অংশ? মাত্তা নাই।
প্রথম মধ্যম শেষ না কিতা পয়লা 10 দিন কিতা কোকা আল্লাহ আস্তে জবান খুলিয়া কোকা কিতা মাইয়কলে একটু জানো বইনকলে একটু মাইকে দি খেয়াল রাখুন রোজার পয়লা অংশ হইল রহমত রহমত শব্দের শাব্দিক অর্থ হইল দয়া আল্লাহর আস্তে কোকা রহমত শব্দের শাব্দিক অর্থ কিতা খেয়ে করবা দয়া খারে করবা দয়া হ্যাঁ বান্দারে কইব না জানো ও কইছে বলে বেন্দা কোকা রোজাদার দয়া করে জবান খুলিয়া কোকা খারে বহুত কো আছে হে বান্দা কিন্তু রোজা মাস হয়ে যায় বেন্দা মাথই না হে বেটা আস্তা দিন বেদ টিলটিলা করিয়া খাইছে ইফতার আপনার বাড়িতে অনুষ্ঠান ইনো গিয়া গাত্তা গোলার মাত লাগায় বুঝা সারা গাঁর মানুষ আন্না রোজার হে খালা রোজা ইলাবা মুসল্লি এন্ডা সুরে আছেন না আছে আছে এটা খুব সতর্ক আল্লাহর ওয়াস্তে খুব সতর্ক রোজার প্রথম অংশ রহমত আর রহমতের তো দয়া খে করবা দয়া বলে আল্লাহ করবা দয়া কারে করবা দয়া রোজাদার রে করবা দয়া জুড়ে হইতা সুবহানাল্লাহ তবে এই রোজাটা যদি নিষ্ফুলা রোজা হয় রোজা খালি খাইলাম আর পান করলাম খানা পানাহার তনে বিরত রয়ে গেলাম আর রোজা হয়ে গেছে তো না খালি খানিয়ার পানি তনে বিরত রয়ে গেছি রোজা হয়ে গেছে মাতো কোয়া জি না এর দায় মুত্তকি মুত্তকি কাকে বলে যেন তসবি মারেন খালি বেশি মুত্তকি জি না মুত্তকির এক অর্থ আনছেন যিনি আল্লাহর নিষেধ থেকে নিজরে বাঁচিয়ে রাখেন মাত বুঝছেন না মুত্তকি কারে কর আল্লাহ যেটা কাম নিষেধ দিছে নতা কাম তনে নিজরে হকা বাঁচাইয়া দুরা হকা বাঁচাইয়া রাখেন এই লইলা মুত্তকি অন আল্লাহ কিতা নিষেধ দিছেন লে মিশা মারতাম না দেখা যায় বেটা রোজা রাখছে মাশাআল্লাহ মিশা মারতার আরো বড় পুঞ্জি হয়ে গেছে কদুর বেটা বিশ্বাস করো রোজা মুখ লইয়া কইয়ার আমি কাম করছি হিগো আরো বড় বাটবার হে রোজা দি তারকে লারো বাইলেল কইলে হিগে না মানবার হইলো কইব রোজা রাখিয়া কোন বেটা মিশা মারছে মাত পুচ্ছই না নিবা সাহেব তাইলে আপনি মুত্তাকিদ যাইতে পারছেন নি মাত্তা না এটা ইন রোজাদার না ইন বান্দার না ইন হইলা বেন্দা কোকাইন কিদা শোনা ভাই ইনু মাওয়াকল বই নকলে একটু খেয়াল রাখুন জানো যদি সত্যিকার অর্থে আপনি মুখরে খানি পানি তনে যেমনি ভাবে বিরত রাখছেন অর্থাৎ সুবহ সাদিক তনে মাগরিব পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত যেমনি ভাবে খানা পানা হাত তনে নিজরে বিরত রাখবা ঠিক তেমনি ভাবে আপনার মুখ আপনার জিহ্বা আপনার চোখ আপনার কান আপনার নাক আপনার হাত আপনার পাও আপনার অঙ্গ প্রত্যঙ্গ এমনকি আপনার চিন্তার মস্তিষ্কর চিন্তা দ্বারা আপনার কল্পনার জগৎটারও আল্লাহর গুনার খামতনে জমিনও যেটা খামে আল্লাহ বেজার হই যেটা খামে গুনাহ লেখা হয় ইটা খামতনে আমরা বিরত তাকিয়া যদি সত্যিকার আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে যদি রোজা রাখতে পারি তাইলে আশা করা যায় আমরা মুত্তাকি হইতে পারমু ওকা ইনশাআল্লাহ সুরা ওকা ইনশাআল্লাহ দেখেন জানো মাই আল্লাহরে কইয়ার রোজা মাসে তো হাক বড় প্রিয় কানি আর বার হাক তুলাত লাগিয়া গিয়া আত্মা মনে হইছে নিজের ঘরে মরিচ নাই বেটিয়ে লাগা বেটার বাড়ির মরিচের ডুবাচনে চাইটা হয় রোজা করিয়া ইফতার করতাম কিলা মরিচ চালা হাক জইতো নাই মারিচ চানিয়া হোক গুন্দি শোনা মাইও বললু এটা খেয়াল রাখবে বেটিতে গালিয়েই পারু দিলা বহুত মানুষ আছে বেজার না জানে বেটা এতে কাবা আমাইছে বেটা এতে কাবা আমাইছে মসজিদ কি আর এতে কাব করতো ডেইলি জুয়ার বাদে বেটা মসজিদের সাইরে গেল বাতনে হাক তুকাইয়া বুয়ারে কয় তোর মারে কয় ডেইলি আমারে আসর আগে কুলুকে বাটাইতে আমি হাক রেডি করি থাকি হে হাক তুকালি রেতে কাবা আমাইছে হে বেটা এতে কাবো ইবাদি মসজিদের খান্দাস এক কত ডুবা বেটার ও ডুবার মাঝে পড়ে গেছে ইয়া লাগাবাই ছাগল ও মসজিদের উঠান চলে করে এই আমি আইতাম বাড়িয়ার না এতে কাবো খাগুর বুয়ার ছাগল আইছবে ও হে এতে কাবো গালি আইবার বাবা কিন্তু আশা করে কথা বাস্তবে ইলে আমরা সমাজে আছে নি না নাই মাথা আছে নি না নাই আপনি মুত্তাকি আপনি আল্লাহর গোলামের জিন্দগি সত্যিকার অর্থে যদি মুত্তাকি হইয়া নামের তালিকাত নাম লেখাইতে চাই
তাইলে আপনি মনে রাখতে হইব এমন ভাবে আপনি রোজা ধরতে হইব যেন আপনার খানা পানা তলে যেমনি ভাবে আপনার জবান রে আপনি কন্ট্রোল রাখলা ঠিক খারাপি কথাবার্তা তনে দুনিয়াবির যত জাতর খামে গুনাহ হয় এমন গুনার কাজ তনে আপনার হাত রে পাও রে মুখ রে শরীর রে কান রে নাক রে মুখ রে জবান রে অন্তর রে মস্তিষ্ক রে সব কিছু রে যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহরে ডরাইয়া আল্লাহ খুশি করার উদ্দেশ্যে যদি আপনি রোজা ধরতে পারেন জানিয়া রাখুন জানে এই রোজা হইব কেবল আল্লাহর লাগি সাওমুলি আল্লাহর উদ্দেশ্যে আর যদি আল্লাহর উদ্দেশ্যে বান্দা রোজা রাখে এই বান্দার রোজার বদলা আল্লাহ তার গোলামরে তার কুদরতি হাতে দান করবে বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আশা করি মনে থাকতে হইব এই কথা কান এখন যদি আমি সত্যিকার অর্থে আমি আমার জীবনের প্রত্যেকটা কাজের উপরে শর্মিন্দা হইয়া এই পবিত্র শাবান মাসের 29 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে তওবাতিল্লাহ করিয়া মাফির ভিক্ষা চাইয়া 1 তারিখ থেকে যদি আমি রোজা ধরা শুরু করি লাইতে পারি এমন ভাবে রোজা যদি সত্যিকার অর্থে আমি পালন করতে পারি এই সিয়াম সাধনার মাধ্যমে একদিন দুই দিন করি করি যখন 10টা দিন আমি পূর্ণ করব তখন আমি বিশ্বাস রাখা উচিত যে আমি যত বড় অযোগ্য যত বড় গুনাহগার যত বড় নাফরমান হই না কেন আমার অতীত জীবনরে আমি ক্লিন করিয়া আমি ওই যে রোজাটা ধরছি এই রোজা রাখার মধ্য দিয়া আমার আল্লাহর দয়ার ভিতরে আমি ঢুকি গেছি শোনা ভাই নজরে হোক সুবহানাল্লাহ তবে রোজাটা রোজার মতোই তৈরি আমার মাত বুঝছই নি দুনিয়ার এক নিয়ম হইল বাচ্চায় খান্দে অথবা বাচ্চায় মারে বাচ্চারে মায়ে মারে যখন মায়ে বাচ্চারে মারে তখন বাচ্চা ইচ্ছা করলে দৌড়িয়া গিয়া বাঁচতে পারতো দেখা যায় বহুত বাচ্চাই মায়ের খাইয়া মায়ের বুকুর ভিতরে গিয়া খালি হামায় মাত বুঝবা না বহুত বাচ্চাই মায়ের খাইয়া মার বুকুত গিয়া আমায় না আমায় না এক সময় মায়ে বুঝিলাই আর মারিয়া কিতা করতাম তখন নিজের কলিজা পাঠাইয়া মায়ে চকুর পানি ছাড়িয়া ই সিংলাইটা হোক আর বেতিকটা হোক দূরইটা মারি ফেলাইয়া ও বাচ্চারে বুকুর লোকে আঞ্জা করে ধরিয়া বাচ্চার লোকে মায়েও খান্দে খেনে মায়ায় হোক জবান খুলিয়া খেনে আপনারা জিকাইতাম সাইয়া দুনিয়ার এক মার বাচ্চার প্রতি যতখান মায়া আমার আল্লাহর বন্দার প্রতি মায়া কোন না বেশি শোনা ভাই নজরে হোক আফসোস আফসোস যদি আমরা জানতাম মায়া বা মোহব্বত বা ভালোবাসা এই মায়া নামক নিয়ামতটারে আল্লাহ 100 ভাগ করিয়া 99 ভাগ মায়া আল্লাহ তার কুদরতি হাত রাখিয়া 1 ভাগ মায়ারে আল্লাহ লক্ষ কোটি যত জাত দুনিয়ায় সৃষ্টি করছেন প্রত্যেকটা জাতর মাঝে এই মায়ারে আল্লাহ বন্টন করিয়া ইচ্ছেন ওই 1 ভাগের মায়ার হাজারো অংশ ভাইয়া আজকে দেখা যায় হরিণীর বাচ্চার উপরে যখন বাঘে আক্রমণ করে তখন মা হরিণী নিজের জীবনের মায়া ছাড়িয়া বাঘর লোকে বাচ্চার মায়া যুদ্ধ আরম্ভ করে মাতন না ঠিক না ঠিক নাই সিলে বা হাওয়া বা শকুনে যখন মুরগর বাচ্চার উপরে আক্রমণ করে তখন দেখা যায় মা মুরগিটা নিজের জীবনের মায়া ছাড়িয়া সিলর লগে যুদ্ধ শুরু করে দেয় সত্যি করে কত একটা মায়ানি না মায়া না আমার ভাই হল বন্ধু হল বান্দা যখন আল্লাহর গোলামির লাগে নিজের জীবনটারে শুধরাইতে তওবাতুল্লাহ করিয়া মাফির ভিক্ষা চাইয়া আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে নিজের এমন ভাবে গড়িয়া তুলে আর চিন্তা করে হায় রে হায় আমি তো মুজরিম গুনাহগার আমি 11টা মাস ইচ্ছা মতো শয়তানের ফাল্লায় চলাফেরা করছি নিজের ভুল বুঝতে পারিয়া আল্লাহর বান্দা কুরআন শরীফে দিল নজর দেয় আল্লাহ কইল কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ ডাক দেয়া কইল আমার হাবিব আপনি আপনার উম্মত বল আমার বান্দা বলতে আল্লাহরে জ্বালাইয়া দেখা সারাটা জীবন গুনাহ করতে করতে চরম সীমার গুনাহ করে লাইছে পাহাড় সম পরিমাণ গুনাহ করে লাইছে এর বাদেও তারা আমি আল্লাহর দরবার শুনে নিরাশ হইয়া যায় না জানো আমি আল্লাহর দরবার শুনে নিরাশ হইয়া যায় না জানো
আমি আল্লাহর কাছে আইয়া যদি জিন্দেগীর সমস্ত গুনাহ লইয়া মাফির ভিক্ষা চাইলাই, আমি রব্বুল আলামিন গফুরুর রহিম নামে আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহরে আমি মাফ করিয়া দিলাইমু। এটা মানুষে যখন 11টা মাস ইচ্ছা অনিচ্ছায় শয়তানের পাল্লা পড়িয়া গুনাহ করে, আর যখনই আল্লাহর বান্দার সামনে রোজা মাস হাজির হয়, তখন আল্লাহর বান্দায় মনে মনে লজ্জিত হইয়া তওবাতিল্লাহ করিয়া আল্লাহর বান্দায় কয়, রে মাওলা, ইচ্ছা করিয়া না অনিচ্ছাকৃত সত্ত্বে শয়তানের পাল্লা পড়িয়া আমি জিন্দেগিটারে বরবাদ করি লাইছি, তোমারে খুশি করার লাগি রোজা ধরা শুরু করলাম। একটা দুইটা করি আল্লাহর বান্দা রোজা রাখে, প্রত্যেকটা নামাজ পড়ে, এমনকি তাহাজ্জুদ পড়ে, ইফতার সামনে লইয়া কান্নাকান্দি করে, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে রুনাজারি করে, তেরাবি পড়িয়া আল্লাহর কাছে কান্নাকান্দি করে, দিনের বেলা তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন শরীফ তিলাওয়াত আল্লাহর মকবুল বান্দা আল্লাহর মজমাত কিয়া বইয়া সময় পাস করে। আল্লাহর বান্দা বিশ্বাস রাখিলাই জানো, এই প্রথম অংশের 10 দিনের ভিতরে যত বড় গুনাহগার হয় না খেলে, এই মানুষটা আমার আল্লাহর খাস দয়ার ভিতরে গিয়া ঢুকি যায়, আল্লাহর দয়ার ভিতরে বান্দা ঢুকি যায়। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ বান্দারে দয়া করিলাই, দুনিয়ার মায় যদি বাচ্চারে মারতে মারতে এক সময় বাচ্চা যদি দয়া করিয়া বাচ্চার গলার দরিয়া খান দিয়া বুকুর জায়গা দিলাই, তাইলে এর বাদে মায় বাচ্চারে এমনিতেই বিদায় করে না। এই বাচ্চাটারে মায় দেখা যায় যথেষ্ট সান্ত্বনার কথাবার্তা হল শুনায়, আর কান্দিস না মহিলা, আর তোরে আমি মায় মারতাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনে দেখুন, আমার গোলাম বান্দা প্রথম অংশ রোজা রাখিয়া যদি আমার দয়ার ভিতরে ঢুকি গেছে, কিন্তু আমি গুনাহগার, আমি গুনাহগারে ধারাবাহিক ভাবে মধ্যম অংশ রোজা রাখা শুরু করে নিয়েছি। প্রত্যেক দিন আমি থেরাপি ভরিয়া খান দিয়ার আই বাহারে লাই, আমারে মাফ করিয়া দেও ও মৌলা, আমারে মাফ করিয়া দেও, তুমি তো গফুরুর রহিম, তুমি তো মাফ করনেওয়ালা। আমার ভাই হল বন্ধু হল, প্রত্যেকটা মুহূর্তে এইভাবে যখন বন্দা খান্দে, রোজার মধ্যম অংশের নাম হইল মাগফিরাত, আর মাগফিরাত অর্থ হইল ক্ষমা করি দেওয়া। সে খারে ক্ষমা করি দে আল্লাহ, রোজাদার বন্দা বান্দিরে ক্ষমা করি দে। বিশ্বাস রাখুন জানো যে মুমিন মুসলমানে মধ্যম অংশ রোজা রাখি আল্লাহর গোলামে খান্দাঘাটি করি আল্লাহর কাছে মাফির ভিক্ষা চায়, যত বড় গুনাহগার হয় না খেলে আমার আল্লাহর পক্ষ থেকে এই গোলাম বন্দা বান্দিরে আল্লাহ মাফির ঘোষণা দিয়া দিলা। যদি বন্দায় মাফ পাইলাই, এর বাদে কিতা বলে মায় বাচ্চারে যদি সান্ত্বনা দিলা, এর বাদে বাচ্চায় মারে এমনি বিদায় করে না। গরম মিষ্টি মিঠাই থাকুক আর দুধের বাচ্চা হইয়া থাকলে অন্তত দুধ খাওয়াইয়া বাচ্চা করে খুশি করিয়া বিদায়। আমি বাস্তবতার লগে মিলাইলাম আমার ব্যাখল রাখল মতো, কারণ দুনিয়ার এক মায় যদি মায়া দেখাইতে পারে, আমার আল্লাহ কত মায়া দেখায়। সুবহানাল্লাহ কইতা নাই? জিকান জানো মা বই নকলরে যদি বাচ্চারে সান্ত্বনা মুক্তি দিলেন, এর বাদে বাচ্চারে এমনি বিদায় করেন না। দুধের বাচ্চা হইয়া থাকলে দুধ মুখ তুলিয়া খান, কষ্ট দিয়েছি তোরে, মায়ের রাগ উঠে গেছি, কিন্তু খাইয়া খুশি হইয়া। বিস্কুট খাইলে বিস্কুট দে, কিচ্ছু খাবাইয়া দে। আল্লাহর গুলাম বান্দা, আল্লাহর গুলাম বান্দি, রোজাদার বান্দা বান্দি যখন আল্লাহর দুয়ার তনে মাফির ভিক্ষা পাইলেন মধ্যম অংশ রোজার মাধ্যমে, তখন আল্লাহর গুলাম বান্দা বান্দি অপেক্ষা করে, আল্লাহ শেষের অংশ তো নাজাত, শেষের অংশ তো নাজাত, আর নাজাতর তো মুক্তি, কিতাব তনে মুক্তি, দুজখ তনে মুক্তি, খেয়া দিবা মুক্তি, তুমি আল্লাহ দিবাই মুক্তি, খেলে দিবাই মুক্তি, তোমার দয়া দিয়া দিবাই মুক্তি। ও মাওলা, তুমি মুক্তি দিবার লাগে উত্তর সবে কদর দিছ, মুক্তি দিবার লাগে উত্তর ঈদুল ফিতর দিছ। ও মাওলা, তোমার কাছে আমি প্রথম রোজার জন্য আজ পর্যন্ত প্রত্যেকটা রোজাত আমি কান্দিতে আছি, আল্লাহুম্মা আজরিনা ওয়া খাল্লিসনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও মাওলা, আমি মুজরিম, গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি দুজখের আগুনে ডরাই। আল্লাহ আমি দুজখ ডরাই, আল্লাহ আমি দুজখরে ভয় করি। আল্লাহ তোমার দয়া দিয়ে আমারে
দুজখের আগুন তনে মুক্তি দিলাও আল্লাহর গোলাম বান্দা বান্দি শেষের অংশ রোজা রাখিয়া বিশ্বাস রাখিলে জানো এই মানুষটারে আল্লাহ দুজখের আগুন তনে মুক্তি দিয়ে জান্নাতি ঘোষণা করিয়া দেয় এলে হাসা করে রক্ষা যায় এই রোজা মাসটা আমরা লাগি নিয়ামতর মাস নাই মাত্তা নাই এই মাসটা কিতা করিয়া সময় কাটাইতাম বলে যেটা করলে আমার আল্লাহ খুশ হয় মাতুন না চাবা যে কাজ করলে আমার আল্লাহ খুশ হয় দিন সিয়াম রাতে কিয়াম আল্লাহ আস্তে আবার জবান খুলিয়া কথা দিন সিয়াম আর রাতে কিয়াম গীতা নামাজ কিয়াম হইল নামাজ তেরাবি ই তো তেরাবি তো বহুত দূর হই আমার ভাইয়ের রোজা রাখছে ফরজ পড়ে না ইলা মুসলমান নাই মাতর না দিন উনি ঠান্ডা ভাত খাইছে ফতাওয়াল্লাহ মাশাআল্লাহ খুব দুইতে যাইতে খাইছে তার বাপর ঘরের ফজর নাই খালি ফজর নাই নাই ঘরের বেটিন তোরে করে ইফতার বানাইয়া আমারে গুমতনে তুলিয়ার আগে কোনো গরুর খান্দা বাইবা টেনশন বাড়িয়ে ভাঙি হুন কপাল গুলা কি জাত রোজা রাখ আমি কয় বইতলি কি জাত রোজা রাখলি ও ফজরের নামাজ খানো নাই আচ্ছা আসাবরে হক্কা চাই কলিমার বাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কোনটা শোনা ভাই নয়টা জবান খুলিয়ে হক্কা আরো জোরে হক্কা কোনটা আমি আমার বেআখলার বুঝমতো যে কে রোজা রাখিয়া নামাজ পড়তো না এই উদার খানে উপাস থাকে মাতুই না হে আর জিতেন্দ্র কুমার দাসে আর কিতাবের সঙ্গে মাতুই না এটা শোনা ভাইয়াইনি রোজা তো রাখবা নমাজ খান কোনো অবস্থাতে বাদ না পড়ে কয় ইনশাআল্লাহ পুরো কইতালানি ইনশাআল্লাহ আর খালি ফরজ নামাজ নাই ফরজও পড়তাম সুন্নতও পড়তাম নফলও পড়তাম খেনে অন্য মাসও নফলর সওয়াব আর ই মাসও নফলে ফরজর সওয়াব সুবহানাল্লাহ জুরে কইতালা সুবহানাল্লাহ আমি পরামর্শ দিই আমার ভাই বাবা ওখানে জেনেও যাই আমি কই যারা রে আল্লাহ তৌফিক দিছে 150টা টাকা হোক আর নাইলে 300টা টাকা হোক 300 টাকা হোক আর নাইলে 150 টাকা হোক 150 হইলে 5 টাকি 30 খান আর 300 হইলে 10 টাকি 30 খান মাতই না ওগুনটা রোজার আগে বাংলাইয়া গরনিয়া তুই দিবা নিয়ত আইন দিবা যে আমি রোজা রাখিয়া কমসে কম 5টা টাকা আল্লাহর ওয়াস্তে আমি কোনো গরিব মিসকিন দিয়ে দিতাম ওকা ইনশাআল্লাহ আশা করি চেষ্টা করলে আমরা পারবো এর বাদেও দিয়ে আমার লাগান বেশি গরিব হয়ে যায় তে আপনি 60টা টাকা 2 টাকি 30 খান মাতুন না চাও 2 টাকার নোট যদি 30 খান মিলাইন তো চেষ্টা করুন যেন 2টা টাকাও রোজাদার অবস্থায় আপনি যেসব মিসকিনের হাত তুলিয়া ইত্যা এর বাদে শেষ নাই আল্লাহর ওয়াস্তে তেরাবিন নামাজ খান পড়বা কয় রেখাত পড়বা সবে মাতছুন না কয় রেখাত নয়া কোন মুসল্লি আসেননি 12 পয়লা 12 হয়েছিল 12 বাদে আইসে 8 এখন চলের 8 কয়েকদিন বাদে হইব 4 তার বাপর করে কয়েকদিন বাদে হইতে পারে নাই এটাও বাস্তব কিচ্ছু নাই বেজারই না জান আগে উনছিলাম সুন্নত না পড়লে হইব আজ তো না কয়েক বছর ধরে উনছি তা কইরা সুন্নত না পড়লে হইব ইদানিং গেগে কইলিছে বিতির নামাজ ওয়াজিব না পড়লে হইব মাঝে মাঝে পড়লে আমি মিশা মারছি একজন সাক্ষী পাইতাম না নিয়ে কোথায় হ্যাঁ আপনারা নেটও উনছেন ও জিকা হইতে পারেন আবদুল্লাহ আদে বলে বানাইয়া খেয়ে রয়েছে শাড়ি আমার বাড়িতেও ফেসিগঞ্জের মানিকুনাতে মন তো না আমি আফ্রিকাতে নিয়ে আইছি ওতেই মোল্লা তো আমার গরুর ফিনটা আশা করি হোকা আমি তো আর চায়না তো নিয়ে আইছি না হায়ারি ফ্লারিয়া আমার তো ধরতে পারবা যে চাকরি মাথায় না আলে বাসা আচ্ছা ভাই বাবা হল আপনার আর বাহাদুরি একটা কথা জিখাইবা বিতিন নামাজ একটা নফল নামাজ তো সুন্নত কিতা শোনা ভাই আন্দাজ দূরে হোকা অন্য বড় বড় আলিম হল আছেন জিকা বিতিন নামাজ হইল ওয়াজিব আপনারা সবে হইরা ওয়াজিব ওয়াজিব হইল ফরজর খাসা খাসি শব্দটা কইবা নি একটা ওয়াজিব আর সুন্নতে মুকায়দা মাশাআল্লাহ ওয়াজিব সুন্নতে মুকায়দা ওয়াজিবর খাসা খাসি আর ওয়াজিব হইল ফরজর খাসা মাশাআল্লাহ বুঝা গেছে আশা করি তে যেগে হইলা সুন্নত নিষেধ দিছে আইস্তনে 2-4 বছর আগে এখন ধরছে ওয়াজিব আর কয়েকদিন বাদে তার বাপর গজে
ওই বয়সেও লাগতো না ডিজিটাল মুজা বানাইলি এই বুলা ইন্টারভিউ কিন্তু ঠিক করতে আসবে মাথায় না বাসা ও অগুনতে হইতে রাবি বাস করছিলাম 12 এখন চললে 8 মেশিন আর কয়েকদিন বাদে হইব লাগতো না শোনা হইয়া খুব সতর্ক আমরা তেরাবি হয়ে রেখা কষ্ট হয় না তে হাত তুলিয়া দেখা হয়ে রেখা ঘুরে হয়ে রেখা ইস্তেকাত নানি মক্কা মদিনাত মাই গুড রাইট ঘুরে হয়ে রেখা করোনার বছর আমি রোজা মাসে আসলাম মদিনা ওই সময় 20 টাকা পড়াইছে এর বাদে কয়েকদিন 8 টাকা পড়াইছে কিন্তু ভিন্ন ভিন্ন কারণ আছে জানেন আপনারা মক্কা মদিনা ছাড়া পৃথিবীর মানুষটা মাতই না ভিন্ন কারণে ভিন্ন কথা আমরা জুম্মাও গিয়ে মসজিদে পড়তাম পারছি না বাড়ির সাথে আমরা জুম্মা পড়ছি মাতই না কিন্তু আল্লাহ আমার বারবার নবীজির মসজিদে থাকার সুযোগ দিয়েছেন আমার 20 রাকাত 20 রাকাত 20 রাকাত 20 রাকাত তেরাবি কান সারা দুনিয়ায় জানে নবীজির সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেন জারি করছিলেন জামাতে 20 ও 20 আজ পর্যন্ত আছে খালি 20 নাই কেউ যদি আমার কথা বিশ্বাস করেন না আমারে যে কোনো জায়গা থাকতেই জানো প্রথম 20 দিন বাদে শেষের 10 রোজাত খালি 20 নাই 20 বাদে রাইতে একটা তনে আরো 10 রাকাত কিয়ামুল লাইল বাদে তাহাজ্জুদের আযান আমার কথা বাল্লা করি হুনুক আমি যদি মান্দি মিশা মাতিও না আসেন সৌদি তাকরা মানুষ 2-1 যে কইলা কও একজনের ইশারা বুঝিয়া নিশ্চয় আসলা মাত বুঝরানি পয়লা 20 দিন যায় 20 রাকাত 20 রাকাতে আর লাস্টের 10 দিন হারমাইন শরীফাইন মক্কা মদিনায় কিয়ামুল লাইল আরো তাকে 10 রাকাত হি 10 রাকাত তো কয় ফারা তিলাওয়াত জানাই না ভাই বই যা ই ডিসপ্লে তুলিয়া কি দা করতে ব আমার এখান তুলা লাগেনি সারা তুমি এই নেই কেন আমি এক কথা বুঝি যেগুলো ফটো তুললো হাসরের দিন জবাব তুমি তোমার আমি যেন যাইলাম মিলে তুমি কি বাথরুমে আমায় তো ফটো তুলে ওলা বই তোলে ওনারা এখন জানো ফটো তুললো আসরের দিন অগুন্তর মাথায় বেসাসা ওই দিন বুঝায় ক্যাসেট কিলা বাজায় এই দামি হয়েছি সারা দুনিয়ায় রূপে আমি চ্যালেঞ্জ দিলাম যে আব্দুল্লাহদের একটা ছবি আব্দুল্লাহ কোনোদিন মোবাইলে ছাড়ছে কেউ দেখাইল আমার ছবির মোবাইলও নাই যদি ছবি তোলা যায় তো দেওয়াই ওটা আইতে নেওয়ার বাচ্চা বাবা সে একটা চাল রাইতিয়া হতবার খালি বিদেশি বনু নাইলনি নানি হতে আসি চেক করলাম এর বাদে বাবা গোলা টিপা মারি বন্ধ কিতা হবা আপনার দুনিয়ার ফটো দি কিতা লাগি এগুলা গাড়ি শোনা ভাই না আসছে উড়াই না জানো যে ভাই এনতে ফটো উঠো তুলরা আপনার কাছে অনুরোধ এটা আমার ফটো আছে লক্ষ লক্ষ ফটো আছে হয়তো মোবাইল কিন্তু আমি আল্লাহ সাক্ষী রাখা করি আমি জীবনে ইচ্ছা করি কোন ফটো তুলি আমি জীবনে ইচ্ছা করি কোন ফটো খুব রেয়ার পাইবা হয়তো একটা ছবি পাই নিতে পারেন আমার মক্কা মদিনার আমার মারে লিয়া কোনো স্মৃতি রাখতে গিয়ে আর নাইলে আমি কোনোদিন ফটো আনি তুলি আমার কথা বুঝাইতে পারছি আল্লাহ মাফ করো কি দরকার আসরের দিন আল্লাহ দুজন ফটো তুলছো ঘুরে জান দেও মাথাও এদিন না বুঝতে আব্দুল্লাহ কত জানে কত চাচা এদিন হিসাব লইবা মাতই না দেখো হিসাব শোনা ভাই বিনা দরকারে ফটো তুলই না জান আল্লাহ তুমি আমরা হেফাজত করি গৌর ফটো সংরক্ষণ করই না জান ফিরিস্তাই না এখন তো মনে থাকবো তো আসা আল্লাহ কিতা মাত্র আসলাম গেছি তেরাবি কত রেখা আপনারা কই রেখা তো করবা তো যদি কোনো কি 8 মিছিল লিয়া না পয়লা 2 দিন বুঝাই বুঝছো না বুঝছো আমরা গালখান নির্বেজাল তুই আল্লাহর দিয়ে বেজাল খান লাগাইছি যদি তুই বেজাল লাগাস তোরে বাল্লা বালি হইয়ার বাবা আমরা গালখান 8 টাকা চলে না আমরা 20 টাকা পড়ি
তোর ভাল লাগে না শোনা ফুটলো তুই তোর জাগি 28 টাকা তুইয়া ফতুয়া বাজিত যাইস না নাইলে চাচা গড়ছিয়ে নয় না মুখ বইল না মাতই না তোর 20 তোর জানগর 8 তুইয়া তাতে তুই তোর 8 তুইয়া বাবা আমার গাঁও বেড়াখান লাগাইছে ই দেশের সরকারি হক্কা কৌমি হক্কা ফুলতলি হক্কা কৌমির বড় বড় আলিম হল যত মুহাদ্দিস মুফতি ওলিয়াল্লাহ হল আছে জীবনে কোনোদিন তেরাবি 20 রাকাত বাদ দিছে না ই হেটা আইছে নয়া তু কাইলে দিকাইলে ভাই ভাই লীলা বিকুরাইছেন ভাই না হে ভাই তো কি তার জেগে বক্তব্যদের হকবেও ভাই না চ্যালেঞ্জ করমু আব্দুল্লাহ গরিব হইতাম বাড়ি 5 লাখ টাকা দিমু যদি ও মোল্লা যদি আমার সামনে কুরআন শরীফ পড়িতে হয় আমি কইলাম তো যে গাট্টা মাতিয়া নবীরে দুজখ দিলা মাতুচ্ছ নানি ওটা এখন নবী আবার কাকে সাহায্য করবেন তিনি নিজেই জাহান্নামে চলে যাবেন ওগুর তিলাওয়াত শুনিলাই একদিন নেটো কুলিয়া উনিও তিলাওয়াত নমাজ হইতো না ওটা তিলাওয়াত করে মান বিশ্বাস হয় না বিশ্বাস হয় না অন্য নেটো সার্চ করিয়া সাড়তার নমাজে শুনবাই তিলাওয়াত কিলাম নমাজ হইতো না হে আটবার মল্লগিয়া আবার ফটো আজি দেখাইতো গীতা মাতই না আসা বাবা তোর বুলাইন ডালিয়া তুই তোর সব কর দে আমরা যে আল্লাহ যে ফতে চালাই ওই ফতে আমরা আছি ঠিক না ঠিক না আমরা মনে রাখুন যেন আমরা কেউ লোকে বেজালো না কিন্তু কেউ যদি যাচিয়াই উপরে পড়িয়া লাগি যায় জান যত সময় আছে সারিয়া কোথাইতাম না আর তুলিয়া ঠিক না ঠিক না মোর মুস আছে তোমার লোক ছাড়তাম না মনে থাকে শোনা ভাইয়া ফেতনা তো না আমরা বাঁচতাম চাই আমার কথা ঠিক আছে আপনার ফেতনা চাই না তবে কেউ যাচিয়াইয়া ফেতনা লাগাইতা চাই একটাই যায় মনে রাখুন জানো আপনার আর মসলকর সবচেয়ে ছোট মেসাব তো আব্দুল্লাহ লাগতো না ও কুলা উড়াত তো না বড় বড় আলী মহল আনিয়া এরার জবাব দেওয়ার তৌফিক আল্লাহ দিছে মাতই না এর বাদে যাইবানে ফুলতলি সাহর ভয়ন্তর গেছে ফুলতলি সাহর নাতিনো আজকে বিশ্ববিখ্যাত আলিম আল্লাহ একজন বানাই রে মাতই না এরা জবাব দিতে পারত না তারা মনে করে যে জঙ্গল নাই জঙ্গলের ভিতরে হিয়াল রাজ হয়ে গেছে বাঘ নাইতে তো হিয়াল রাজ হইল আল্লাহর দুয়াই দিয়া হইয়া রিতা ফেতনা তো নে বাঁচিয়া তামা তেরাবি 20 রাকাত তো আছে 20 রাকাত তেরাবির 20 রাকাত বাদে দোয়া আছে ভাল লাগতে আমার 4 রাকাত বাদে আরবার দোয়া করব 4 রাকাত বাদে দোয়া করব তোর ভাল লাগে না করিস না মাতই না বাবা তোর ভাল লাগে না করিস না আমি 4 রাকাত বাদে সংক্ষেপে দোয়া করব 20 রাকাত বাদে করব মাতই না কেন ঠিক না ঠিক না তোর ভাল লাগে না 20 রাকাত পড়তে না আমি 20 বাদে আরো সুযোগ পাইলে আরো 30 পড়ব তাহাজ্জুদ আরো 12 পড়ব জানে কইতে আমি কথা খাইয়া গুমতুনি উঠি আরবার ওই সূর্য উঠার বাদে ইশরাক চাষ আরো কত আনব মাগরিব বাদে আওয়া বিন যা তুই হমাইতে আর আমার আল্লাহ তো বিগলে আর বাড়াই যা মাতই না আমি সুজা এক কান বুঝি আমার আল্লাহ আমারে মাফ করে ইত্তা যে চাও যে কোনো উসিলায় আমার আল্লাহর গেস্তনে আমি গুলামে এই রোজা মাস মাফ পাইয়া জান্নাতি হইতাম চাই আপনারা কিতাব হইছে আমার ও ভাই ও বাবা হল ইফতার করতে সময় লক্ষ্য রাখুন জানো প্রতিবেশীর বাদী একটু তার নেক নজর দেন গরিব দুঃখী মানুষ আছে না একটু খেয়াল করিয়া গরিব দুঃখী মানুষের তোড়া ইফতার দেওয়ার চেষ্টা হয় ডেইলি গরম ম্যাডাম রে হইবে রে আপনিও খিচুড়ি হোক একটাও রান্ধি রায় এক মুঠ চাউল বলান দিয়ে লেখে নে বলে আমার ডেইলি ইফতার 1 প্লেট ইফতার দেরি লাগে জিকাই বানানি খেনে আর জিকাই পয়লা দিন হইলাম ডেইলি 1 প্লেট ইফতার আমার বলান বানাইতে আমার এগুলো আমি খাইতাম এখন আপনি মনে মনে খেয়াল করিয়া প্রতিবেশী হলোর মাঝে গরিব মানুষ দেখিয়া 1 প্লেট ইফতার ডেইলি ইফতার আগে দিন হকা ইনশাআল্লাহ জোরে হকা ইনশাআল্লাহ আর যদি তৌফিক আল্লাহ দে ইলা দেন নাতে ফাললে অন্তনে গিয়া 50 কেজির বস্তা সানা লই লিবা ফাললে 50 লিটার তেল লই লিবা যদি তৌফিক থাকে অন্তরে গরু আনিয়া 10-15 প্যাকেট করিয়া কিছু গরিব মানুষ দেখি ইফতার কিছু সামগ্রী রোজার দিন আগে রাত্রিবেলা লুকাইয়া মানুষে না দেখাই মাতই না শোনা ভাইয়া আল্লাহর দয় দিয়া হইয়ার ফটো তুলার যাইবে না কেউ জানো না হুনো না আমার আল্লাহ কবুল করতে হাজারাই যাব
সম্ভব হয় যদি যে 2 কেজি চানা 1 কেজি পেঁয়াজ 1 কেজি তেল লুকাই লুকাই নিয়ে গরিব দুঃখী কিছু মানুষ দেখি দেয় ইলা কিছু মানুষ আছে সমাজে আপনি মনে করেন রাত দনি কিন্তু মানুষটা না হইতে পারে না সইতে পারে বহুত কষ্টে সমাজে চলে আপনি নিজে নিজে একটু চান এক কথা অনেক গরিব মানুষ আছে সমাজে বাল্লা চলে যায় কিন্তু মধ্যবিত্ত বহুত মানুষ আছে বহুত কষ্টে চলে মধ্যবিত্ত বেশি একটু খেয়াল রাখুন জানো দয়া করি যে ভাই এন্ত্রে আল্লাহ তৌফিক দিছে এর একটু খেয়াল রাখুন জানো বিশেষ করে ধনী যারা আছে যারা জাকাত ফরজ আছে হকানি আলিম উলামার কাছে জাকাতুল মাসলাহান বুঝিয়া আল্লাহর ওয়াস্তে জাকাত না আদায় করেন জানো জাকাত যদি আপনি আদায় করবাই ফরজ তো আদায় না করিয়া সুযোগ নাই আদায় করবা না নি আতুই না দেখ লাখো কত 2,500 লাখো কত 2,500 টাকা 1,025 টাকা আপনার 6 লাখের সম্পদের মালিক আপনি আছেন নিয়মিতভাবে আপনি একজন আলিমের কাছে হিসাব করিয়া জাকাত চেষ্টা করেন যেন রোজা মাসের ভিতরে আদায় কিন্তু ওইব কিতা অন্য মাসে আদায় করলে 1 টাকা 10 টাকার সব পাইতা এই মাসে আদায় করলে 1 টাকা 70 টাকার সব মানুষ দেখানি যাই না জানো ফটো তুলিয়া প্রচার করার চিন্তাধারা মন্থন করেন সেনে জাকাত আপনি আপনার ফরজ বিধান পালন করে এগারবার ফটো তুলিয়া মানুষের প্রচার কথা মাতই না আমরা বড় সাহেব একটা কথা কই না যে আল্লাহ মাটির আসনে বার তৌফিক আমরা সেনে কই হাজারে হোক যায় না আল্লাহর ওলির কি চাইতা যে প্রধানমন্ত্রীর আসন আল্লাহ মানি আসন পাইতা না দেখা যায় চেয়ার আতা আল্লাহ চেয়ার না বইয়া আতা ছাড়া টুল মার্কা চেয়ার জীবন জীবন এরই নাম জীবন এর স্থলে জীবনে বহুত কিছু শিক্ষার আছে বহুত কিছু শিক্ষার আছে মনে রাখুন জানো এই জীবনের বিলাসিতা আব্দুল্লাহ আদর আনন্দ ফুর্তি যতটাই থাকে না কেন যদি আল্লাহ না করুক আমার ইটা যদি সত্তা বেকার হয়ে যায় আল্লাহ নাফরমানি যদি আল্লাহ লেখিলে তাইলে আব্দুল্লাহ আদরি আনন্দ ফুর্তি সারা জীবন থাকবে না মৌতর দিন তো খান্দনে লট ধরবো কত হাজার কোটি বছর খান্দি খান্দি আমার জীবন যাইব আল্লাহ ছাড়া কেউ যায় মনে করেন না জানো বলে না খুব ফুর্তিতে যাইরা যাইবা জি না দুনিয়ায় তো না বেইজ্জত হইয়া যাইব হাসরের ময়দানে বেইজ্জত হৃদয় আল্লাহ কিছু ফানা চায় আল্লাহ দুনিয়ায় তো আমরা বেইজ্জত যেন না করেন হাসরের দিনে যেন আল্লাহ বেইজ্জত না করেন দয়া করি রিয়া মুক্ত মানুষ দেখানির ইবাদত তো নিজরে বাঁচা আল্লাহর দোয়াই দিয়া হইয়ার এই নিয়ামতের মাস হয়তো জীবনে আর ফিরিয়া ফাইতাম পারি নাও ফাইতাম মাথুন না এদা এই মুবারক মাসটারে ভালো খামলা আল্লাহরে ডর হইয়া এমন কিছু খাম করুক কাজে খামরে উসিলা করিয়া কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে আপনি দাবি করতে পারেন যে আল্লাহ কিচ্ছু নাই ও ছোট্ট একটা খাম লিয়ে আইসে তুমি রহিম না আমার উসিলা আমার আজকে মাফ করিয়া দে আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো আমিন প্রত্যেক জিনিসের সিজন আছে কুরআন শরীফের সিজন হইল রোজা মাস আল্লাহ আস্তে কোকা কুরআন শরীফের সিজন কোন মাস রোজা মাস দয়া করে একটু খেয়াল রাখুন জানো 12 মাসের মধ্যে সম্মানীয় হইল রোজা মাস আর রোজা মাসের মধ্যে সম্মানীয় হইল লাইলাতুল কদর কেউ যদি প্রশ্ন করে বলে লাইলাতুল কদর অত সম্মানী কেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ এই মাসে এই রাইতে তো সম্মানীয় হয়েছে কুরআন শরীফের ওসিলা জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ কিতার উসিলা তাইলে তো মূল্য হইল কুরআন শরীফের উসিলা লাইলাতুল কদর উসিলা রোজা মাস আর রোজা মাস হইল 12 মাস হচ্ছে উত্তম মাস শ্রেষ্ঠ মাস নাকি দা তাইলে মনে রাখুন জানো যে কুরআন শরীফ নাজিলের মাস হইল রোজা মাস খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজিও জিবরাইলের কাছে রোজা মাস কুরআন শরীফ দাওরা করতা জুড়ে কই সুবহানাল্লাহ সাহাবা একরাম আজমাইন যুগের বড় বড় উলামা হযরত ওলি আল্লাহ যারাও দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া গেছেন এরা কুরআন শরীফের রোজা মাস বড় মূল্যায়ন করছে আইজ মক্কা মদিনাত কুরআন শরীফের বড় মূল্যায়ন করে চেষ্টা করেন তারা যে নরমালে 2টা খতম কুরআন শরীফ প্রত্যেক রোজা মাস আদায় আমরা তো সারা মাসে এক খতম তেরাবি
তারা তেরাবিতে প্রথম আর লাস্টে 10 দিনে 3 10 30 অর্থাৎ এক দিনে মাত্র 10 রাকাত নামাজ পড়তে 3 পারা করে কিয়ামুল লাইল তারা তিলাওয়াত করে। বড় করে কইনা সুবহানাল্লাহ। এর বাদে তো আর তিলাওয়াত আছে, মাত্র যাইতে পারছি এটা মনে রাখুন। জানেন আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেবের সারা জীবনের একটা সফল একটা খাম আছিল আল্লাহর ওলির, আল্লাহর দোয়ার বড় কবুল হয়েছে যে খানটা একটু হইল দারুল কিরাত। এই যে পুরানোর প্রশিক্ষণ কেন্দ্র, আমিও বড় বুক বড় আশা লইয়া যাইরাম বিদেশের জায়গার দারুল কিরাতের লাগে দোয়া করতা বড় আশা করিয়া। কারণ দুনিয়ায় এমন কোন দেশ মুসলমানের পৃথিবীত নাই যে দেশে বুলতলি সাহেবের কারি সাহেব নাই। না ভাই দূরে হোক সুবহানাল্লাহ। আমার বুঝ মতো দুনিয়ায় তিলা কোনো দেশ নাই মুসলমানের যে দেশে মুসলমান আছে না, বিশেষ করে সিলেটি আছে না কারি সাহেব ফুলতলি সাহেব নাই, ইলা কোনো দেশ আমার জানা নাই। মাতু যাইতে পারছি না। এই বর্তমান খিদমতের অবস্থা পৃথিবী জুড়িয়া পবিত্র রমজান শরীফ লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির এই খিদমত শরীক হয়েছে। সুবহানাল্লাহ। আপনার এলাকায় তো আশা করি দারুল কিরাতের সেন্টার আছে তো, লাস্টে মাতকা আছে তো, যদি তাকে বাচ্চা নিন্তরে দারুল কিরাত দিন যাবে। প্রথমত আপনি আস্তা রাইতে ইবাদত বন্দেগি করিয়া সেহরি খাইয়া নামাজ পড়িয়া ঘুমাইছেন, নিরিবিলি হতো হইতা ঘুমাইবা। ইগুন বাড়ির থাকলে সকালে উঠি যাইবা চিল্লাইবা, বাবা আমরা যা হলো গিয়া চিল্লা মাতই না, আপনি জ্বালা তো আরাম পাইলা। আর সবচেয়ে বড় কথা হইল ই বাচ্চায় একক তিলাওয়াত করবো, 10টা নেকি 70টা নেকি যদি পাইতে আপনি মা বাবার আমল নামাত দেন। এর বাদে কিতা যদি বাচ্চারে আল্লাহ কবুল করিলাইতে কিয়ামতের ময়দানে বাচ্চারও ছিল আপনার মা বাপরে আল্লাহ নূরের তাজ ফিনতে উঠাই। মাত বুঝাইতে পারছি ভাই জো ভাই দেখে আইরা actually কেমন লেট না তো انت দেরি আছে ভাই না হল যাইতা দুরুদ বলক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत बड़का अल्लाहुम्मा सय्यिदिना मौलाना व अला आलिहि भाग्य যদি তাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে সত্যি আছে না এটা মুসলমান হওয়ার লাগে এক ভাগ্যের পরীক্ষা আছে না বহুত মানুষ বেজার হইব আর আল্লাহর মুমিন বান্দা হল বড় খুশি হইব ঠিক নেই পাপি তাপি আইরে চুটে খুদার রহম তুরানে রে লুটে পাপি তাপি আইরে চুটে
খুদার রহম তুরানে রে লুটে পাহাড় সমান গুনার বুঝা দিবেন আল্লাহ তোমার ক্ষমা করে। জোরে হোক সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার হয় না খেলে মাপ পাইবার যত উসিলা সারা আল্লাহ এখান করিয়া উম্মতে মুহাম্মদীর রোজা মাস দান করে দিয়েছে। রহমত, মাগফিরাত, নাজাত, শবে কদর, লাইলাতুল কদর, পবিত্র ঈদের রাত, এমনকি ঈদের জামাত সারা মিলাইয়া ই বান্দা দুনিয়াইতে নে জান্নাতীয় এবার এক সুযোগ আল্লাহ দান। সুবহানাল্লাহ। যদি রোজাটা ঠিক মতো আল্লাহর গোলামির লাগি রাখতে পারি, বড় কষ্ট লাগে। রোজা মাস আইলে মানুষের এক এক অবস্থা দেখলে বড় কষ্ট লাগে যে মানুষে কিতা করে। অনেক মুসলমানের বাচ্চা কুলাউড়ার হোটেল বাইয়ে লেখিয়া তৈছে পবিত্র রমজানুল মুবারকের পবিত্রতার স্বার্থে হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ থাকে। নিচে কিবা লেখা আছে বিশেষ দ্রষ্টব্য হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা। ইয়া আল্লাহ, ভিতরে আমাইয়া গিয়া দেখো ইসলামউদ্দিনের মুসলিমে ভাত খা মাতুই না, ইলা মুসলমান নাই আমরা দেশে। এখন হাসা করি কইতেছেন তার অবস্থাটা কি তৈত? রোজা মাসও তার লাগে কি মাফি পাইবার সুযোগ আছে? মাতুই না। এটা মনে রাখার দরকার। উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ অত সুযোগ যখন দিছে, এই মাসটারে ইজ্জত করার দরকার নেই না? দরকার নাই জি। আমরা আশা করব রোজা মাসও আমরা যে কাম করলে আল্লাহ খুশি ও কামের মাধ্যমে আমরা এই সময়গুলা পার করতাম ইনশাআল্লাহ। দয়া করে জোরে হোক ইনশাআল্লাহ। বাচ্চা নিন্তরে কোরআন প্রশিক্ষণ দিবা তো? দয়া করে মাতুকা দিবা তো? আমরা সরকার বাহাদুরের গেছে আমরা অনুরোধ করব সরকারের প্রশাসনের ভাই বাবাগুলোর গেছে যে দয়া করিয়া রমজানুল মুবারকের পবিত্রতার রক্ষার স্বার্থে আল্লাহর ওয়াস্তে স্কুল প্রতিষ্ঠানগুলা যত প্রতিষ্ঠান আছে আল্লাহর ওয়াস্তে 15-20টা দিনের লাগি এক মাসের লাগি আল্লাহর ওয়াস্তে বন্ধ রাখো, যাহাতে মুসলমানের বাচ্চাইতে কোরআন প্রশিক্ষণ হান করিয়া দুনিয়া আখিরাতে উজালা করার সুযোগ হয়। ঠিক না? ঠিক না? আমরা এই দাবি রাখি আল্লাহ তৌফিক দিতা। কারণ বড় দুঃখ লাগে আমরা দিন যেন কত আন্দাই রইয়া সামনে দিয়া এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আমরা তো হজাক দুমর সময় কাটাইয়া বুঝিয়া না বুঝার বান করি অনেক সময় মাতুই না। বুঝিয়া না বুঝার বান করি না। সব মানুষে জানে বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি জিল্লতি আইছে, কিন্তু মাতে হয়েছে না। এটা আমি কইছি কয়েক মাহফিল ভাগ্যওয়ালা যে জমিন আল্লাহ ফুলতলি যাওয়ার মতো হলি আল্লাহর জন্ম দিছিলাম। আজ ফুলতলি যাওয়ার ফাইন যদি না থাকতা তাইলে আজকে হয়তো এই পরিবেশ তো অত তাড়াতাড়ি আমরা নিস্তার পাওয়ার সুযোগ হইত না। এর বাদেও তো একলা একজন মানুষের কত করবা। আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আমরা যতক্ষণ আশা করতাম না এর চেয়ে অনেক বেশি আল্লাহর বান্দায় অবদান রাখছেন। ঠিক না? ঠিক না? কিন্তু আমরা সব সচেতন হওয়ার দরকার। কারণ এই জমিনের মাঝে আল্লাহর গুলামি করতে গেলে বহুত বাধা আইসে আইব। আল্লাহর গুলামির পথে বহুত বাধা আইসে আইব, কিন্তু আমরা ইমানদার হলে সব বাধা অতিক্রম করিয়া আমরা মকসুদে মঞ্জিলে যাওয়া লাগবে। ঠিক না? ঠিক না? এটা আল্লাহর বাস্তে বাচ্চা ইন্তরে ধর্মীয় শিক্ষার প্রতি একটু উদ্বুদ্ধ করুন, যেন বিশেষ করি রোজা মাসে বাচ্চা ইন্তরে আল্লাহর বাস্তে রোজা মাসে বাচ্চা ইন্তরে দারুল কিরাত কুরআন প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবা। আল্লাহ আমাদের তৌফিক দিতা হোক। আমিন। জোরে হোক আমিন। আরো জোরে হোক আমিন। না বেজারিলা মনে রাখুন, জানো অন্য মাসে এক আয়াত তিলাওয়াত করলে একক করে 10 নেকি, রোজা মাসে একক করে 70। বান্দার মর্যাদা অনুযায়ী আল্লাহ মান আরো বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা আহলে কুরআনের লোক করিয়া হাসরের ময়দানে জান্নাতি হিসাবে কবুল করেন। আমিন। আমরা এমন ভাবে রোজা রাখতে পারি যেন আল্লাহ আমাদের মুত্তাকিগুলোর তালিকাত আমরা রোজাদার অবস্থায় কবুল করেন। আমিন। শোনা ভাই, আইনি নিজের ভাই বাবাটা কেমনের মাঝে আনিয়া হইয়া হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে যুবক হলরে হইয়া চক্ষু গুলারে রোজা রাখিয়া গুনার খামতনে বাঁচাইয়া রাখার চেষ্টা। আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো। আমিন। আমার ভাই আনতে আমার অনুরোধ করছিলাম
আগামী বছরও আপনারা মাহফিলের লাগে একটু আন্তরিক সহযোগিতা চাই। আপনারা জিকাইতাম চাইয়া যে আগামী বছর এই মাহফিল